পাহাড়ি আনারস বলতে পারেন, জুমের আনারস। এগুলো হচ্ছে আমাদের পান জুম। এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের পান জুম। এই যে এটা হচ্ছে খাসে পান, এই যে এটা, এই দেখেন। আর এই হচ্ছে আনারসের চারা। আমরা এগুলো লাগাই না, আমরা জাস্ট এমনি ফেলে দেই। আর কোথাও যদি কোনো জায়গায় যদি যাই, যদি খেতে একটা মাথা ভালো থাকে বা চারা ভালো থাকে, সেখানে লাগিয়ে দেই। তো এগুলো কিন্তু তেমন যত্ন নাই, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখেন, কোনো যত্ন নাই, কিন্তু এগুলো হয়ে গেছে। তাই জন্য বলে যে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে। তো কিছু জিনিস আপনার নসিবে থাকে তো এমনি আসে, আপনার লাগানোর প্রয়োজন নাই। তো এগুলো হচ্ছে আমাদের আনারস, এই যে দেখতে পাচ্ছেন। তবে এগুলো আমি এখন পেরে নিয়ে যাব, কারণ এখানে থাকলে এখানে বানর বা কাঠবিড়ালি এগুলো খেয়ে ফেলবে, কারণ এগুলো পোক্ত হয়ে গেছে। এখন ঘরে নিয়ে রাখলে হতে পারে একদিন দুই পরে এটা পেকে যাবে। তো আসলে আমার জুমে এরকম প্রচুর থাকে, যেমন ধরেন কলা, এই যে কলা, আনারস, সুপারি বা যে কোনো ধরনের ফলমূল আমার জুমে লাগিয়ে থাকে। শুধু খাসির পান না, বর্তমানে আমরা শুধু খাসি পান যে লাগাই এরকম না, খাসি পান পাশাপাশি আমাদের সুপারি, কলা, আনারস এগুলোতেও ইনকাম হয়। অল্প অল্প ইনকাম হয়, তবে এই অল্প অল্প থেকে কিন্তু অনেক বড় হয়। তো এখন দেখি এগুলো পেরে নিয়ে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, এই যে পেরে নিয়ে এলাম। এই যে একটা, এই হচ্ছে আরেকটা, দেখতে পাচ্ছেন, এই যে দুইটা। হ্যাঁ, তো আমাদের জমি এরকম আরও কয়েকটা আছে, আমার পুরো জুমে আরও অনেকগুলো আছে। তো সেগুলো আমি হয়তো পেরে পেরে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যে এগুলো কীভাবে এই পারা হয়। তো এখানে একটা চারা আছে, এগুলো আমি কেটে ফেলবো। এটা তোলার পরে এখানে তার বড় যে জারটা কেটে এখানে নতুন যে জারটা আছে চারাটা এটা লাগিয়ে দিব এখানে, বা অন্য কোনো জায়গায় লাগিয়ে দিব। এটা পুরোপুরি আমার পানের জুম। আমার খাসে যারা আমরা যে পাহাড়ে থাকি, গাছপালা নিয়ে আমাদের বসবাস, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাছপালা। আমি এখানে ছায়া লুকিয়ে আছি, তারপরেও কিন্তু এখানে তেমন রোদ নাই। আপনারা দেখতে পাচ্ছেন, এ দেখেন, এখানে কোথাও কিন্তু রোদ নাই। এখানে যদি 35, 40, 50 ডিগ্রি সেলসিয়াস যদি রোদ যদি উঠে, তারপরেও আমাদের গায়ে তেমন গরম লাগবে না। হতে পারে 100% মানে 10% লাগতে পারে, তারপরেও কিন্তু তেমন গরম লাগে না, কারণ আমাদের এখানে গাছপালা খুব বেশি থাকে। দেখতে পাচ্ছেন, এই দেখেন 4-5টা। তো আমরা যারা খাসিয়া, যারা পাহাড়ে থাকি, আমরা পান চাষের উপর নির্ভরশীল। এবং আমরা যারা আদিবাসীও আমরা বিভিন্ন কারণে জুম চাষ করি। কেউ ধান, আদা, কলা, আনারস, এমন পার্বত্য চট্টগ্রামে তারা চাষ আলাদা। আমরা খাসিদের চাষ তো আলাদা। আমরা খাসিরা হচ্ছে খাসি পানের উপর নির্ভরশীল। এখন বেশি অংশ খাসিরা কিন্তু খালি খাসি পানের উপর না, লেবু, কলা, আনারস, সুপারি এগুলো খুব বেশি চাষ হয়। আমার এখানেও আছে সুপারি, এই দেখেন, সুপারিও আছে, কলাও আছে প্রচুর, আনারস আছে। এগুলো অল্প অল্প চাষ করছি আর কি আমরা। তো ভিডিওটা দেখানো জাস্ট এটুকুই যে আমরা আসলে কী করি, কীভাবে থাকি, কীভাবে কী চাষ করে খাই। হ্যাঁ, তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে খাসি পান গাছপালা একবার দেখুন, খাসি যেখানে থাকে সেখানে প্রচুর গাছপালা থাকে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা কেউ মেনে নিতে পারে না। মেনে না নেওয়ার কারণে আমাদের যা সমস্যা হয়, অনেকের সাথে এরা দ্বন্দ্ব লেগে যায়। সেখানে কি বলবো ভাই, এ দেখেন, এটা হচ্ছে খাসি পানের যে। তো আবার বলবো, যদি ভিডিও ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন পাশাপাশি ভাবছি যে এখন ইউটিউব চ্যানেলটাও আমার ওপেন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই